সকলের একটাই জিজ্ঞাসা, ভিডিও কেন কম আসছে? কলা খেলাম, মেলা ঘুরলাম, মাকে হাঁ করে তাকিয়ে দেখলাম, আর ভিডিও কেন কম আসছে এই ভিডিওতে জানালাম। তোমরা কেমন আছো? হ্যালো, আমি মনীষা, আর তোমরা দেখছো এমবি মনীষা ব্যানার্জি পেজের নতুন একটা ভিডিও। আর ইউটিউব থেকে দেখে থাকলে অনেক অনেক স্বাগত জানাই শ্রীমণি ব্লগসে। শ্রী হচ্ছে আমার মেয়ে আর মণি হচ্ছে আমি, তাই হচ্ছে শ্রীমণি। আজকে আমি আর মেয়ে কিন্তু টুইনিং করেছি, দুজনে একই একইভাবে রেডি হয়েছি। তোমরাই বলো কেমন লাগছে দুজনকে দেখতে। আমি বললাম মাম্মা সবাইকে লাইক করতে বলে দাও, দেখবে ও লাইক করতে বলবে। মা বারোহাতকালী বা আশাপূর্ণা দেবী যে নামেই তোমরা চিনে থাকো, মায়ের ভিডিও আমার পেজে বলো বা ইউটিউব চ্যানেলে বলো অনেকবার দেওয়া হয়েছে। দয়াল বাবা ময়দা মুখ তাকাচ্ছে, বিড়ি দেব মোটর কলাই হাটে গেলাম, আদা খেয়ে তাই দাদু করেছি ছোলা। আমার বন্ধুর নাম রেখেছি মুনি ভাজা ছোলা। বে বেশি তাকাস না, যাওয়া যাক মা কালীর দর্শন করতে, আর প্রণাম করা যাক মা আশাপূর্ণা দেবীকে। দুজনে মিরুর হাত ধরে বেরিয়ে পড়লাম। আর একটা কথা বলো তো, মিরুর গানটা কেমন লাগলো? ও এখন শুতে বসতে উঠতে সব জায়গায় কিন্তু একটা গান করছে, আর কি সুন্দর মুখস্থও থেকে যাচ্ছে। আমাদের ওরকমভাবে মনেও থাকে না, কিন্তু ওর লাইন বাই লাইন যা বলবে পুরোটা তোমাদের শুনিয়ে দেবে। মেলায় তো ঢুকে পড়লাম, মেলা আর কি, শহরের রাস্তায় যে মেলার ছোঁয়া পাচ্ছি এটাই অনেক বড় ব্যাপার। বারোহাতকালী একদম বসে মেন রোডের কাছাকাছি। মেলা হওয়ার জায়গা কোথায় যে মেলা বসবে, কিন্তু যেটুকুটা হয় খুব ভালো লাগে, বাচ্চাদের বিশেষ করে খুব ভালো লাগে। শহরের বাচ্চারা শর্ট করে গ্রামে গিয়ে মেলা দেখতে পারে না, তাদের কাছে এইটুকুই মেলার ছোঁয়া। তো আমরা চলে এসেছি মা বারোহাতকালীর দর্শন করতে। দেখতেই পাচ্ছ মাকে কি অপরূপ সুন্দর সাজে সাজিয়েছে। তোমরা কিন্তু তাড়াতাড়ি প্রণাম করে নাও, আর জয় মা কালী কমেন্ট বক্সে লিখতে একদম ভুলবে না। তার মধ্যে মিরু বায়না করলো যে আমি আগে খেলনা নিব, তারপরে আমি ঠাকুর দর্শন করব, তার আগে করব না। এই একটা খেলনা ওর কাছে 4টে আছে, তাও ও একের পর এক কিনে চলেছে। যাই হোক, বেলুনও নিয়ে নিয়েছে, খেলনাও নিয়েছে। এবার মায়ের কাছে আসছে, দেখো দুজনে মিলে। আমি বললাম তাড়াতাড়ি এসো, চলো মায়ের দর্শন করা যাক সুন্দর মতো। কাছে গিয়ে তোমাদেরও দর্শন করাবো, তোমরা কিন্তু দেখবে মাকে প্রাণ ভরে। মায়ের কাছে গেলে আর কিছু লাগে না। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজিয়েছে। দাঁড়াও, তোমাদের তো আরও কাছ থেকে দেখাবো। আমি কিন্তু মায়ের দিকে তাকিয়ে আর চোখ ফেরাতে পারছি না মায়ের থেকে। চলো এবার মাকে তোমাদের কাছ থেকে দর্শন করাই, যতটা কাছ থেকে সম্ভব আর কি। সন্তানকে খালি হাত ফেরায় কি করে? মিরুর যা পছন্দ কলা, মায়ের প্রসাদ থেকে আমি কিন্তু পেয়ে গেছি, আর ওকে খাইয়েও দিচ্ছি। যেটা বলছিলাম, ভিডিও অনেকটা কমে এসছে, কারণটাই কিন্তু আমার মেয়ের প্রতি অনেকটাই নজর রাখতে হচ্ছে, আর দায়িত্ব বেড়ে গেছে অনেক গুণ। মা হওয়ার পর থেকে মেয়ের প্রতি গুরুত্ব আমার বরাবরই বেশি। এখন মেয়েটা আস্তে আস্তে বড় হচ্ছে, শিখছে সব কিছু, তার জন্য ভাবছি নিজের দিকটা একটু কমিয়ে রেখে, একটু সাইডে রেখে মেয়ের দিকে দেব নজর অনেক গুণ বেশি। কারণ ওকে মানুষের মতো মানুষত্ব তৈরি করতে হবে। তার মধ্যে দেখো এত সুন্দর সুন্দর মূর্তি দেখছি, এই ব্যাপারে কিছু না বললে হয়। আর এই কালো গোপালকে দেখতে আমার যা ভালো লাগে, কৃষ্ণ কালো, আমার খুব ভালো লাগে। তার মধ্যে মেলার এই গরম গরম জিলাপি। আমি তো ভুলেই গেলাম আমি কোথায় ছিলাম। হ্যাঁ, যেটা বলছিলাম, তো অনেক গুণ দায়িত্ব বেড়ে গেছে। ভিডিওটা তো অবশ্যই কম আসবে, কিন্তু চেষ্টা করব করার। তোমরা কিন্তু পাশে থেকো, তোমরা না পাশে থাকলে কোনো দিনই সফল হতে পারবো না। মেলায় যাব, বাদাম খাবো না, গজা খাবো না, জিলিপি নিব না মেলার, তাই কি কখনো হয়? খেয়েওছি, আবার বাড়ির জন্য নিয়েও এসেছি। এই দেখো বাধা হচ্ছে। আর মেলার নিমকিটা না বললেই নয়, খুব ভালো ছিল খেতে। আর মেয়েদের ক্রাশ, কানের না কিনলে কিন্তু আমার মন ভরে না। যে কোনো মেলায় গেলে আমাকে কানে নিয়ে আসতেই হবে। আমাদের কিন্তু মেলা দেখা শেষ। মেলা অবশ্য ছোট্ট হয়, বারোহাতকালী বা আশাপূর্ণা দেবীর মেলা দেখে আমরা এবার বাড়ির পথে রওনা দিয়েছি। তোমাদের আজকের ভিডিওটা
কেমন লাগলো অবশ্যই বলো। যাওয়ার পথে আবার মেয়ের বায়নাক্কা হলো আমি হাওয়াই মিঠাই নেবো, তো ভাবলাম যে ওটা নিয়ে যাক। তো এবার আমাদের মেলা পুরোপুরি দেখা সমাপ্ত। তোমাদের ভিডিও কেমন লাগলো আর আমার মেয়ের হাসিটা কেমন লাগলো বলতে কিন্তু ভুলো না।